গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গিনিকে কবি হিসেবে স্বস্তিক ফোন করে আর গিনি স্বস্তিকের সাথে কথা বলতে থাকলে কার্তিক জেলাসি হয়ে গিনির হাত থেকে ফোনটা নিয়ে বলে, তুই তো কবি, একটা কবিতা পড়ে শোনাতো। এ কথা শুনে স্বস্তিক ম্যাককে বলে, কবিতা বলতে বলছে, কিন্তু আমি তো বাংলা কবিতা বলতে পারি না। ম্যাক স্বস্তিককেই কবিতা শিখিয়ে দেয়। স্বস্তিক সেই কবিতা বলে ফোনটা কেটে দেয়। এরপর গিনি কার্তিককে বলে, তোমার জন্য এই হাউসকিপিং এর কাজের জন্য আমার টাকা চাই, আর পাজামার দড়ি পরিয়ে দেওয়ার জন্য আমার টাকা চাই। কার্তিক বলে, দরকার নেই, আমি নিজেই পরিয়ে নেব। এই বলে কার্তিক পাজামার দড়ি পরায়, কিন্তু দড়ি পরাতে পারে না। এই নিয়ে তাদের মতো ঝগড়া হয়। এই মধ্যে স্বস্তিক আর ম্যাক কার্তিকের ঘরে আসে। তারপর কার্তিক কিছুতেই পাজামাতে দড়ি পরাতে না পারলে বাইরে থেকে স্ক্রু ড্রাইভার ব্রাশ আনতে চলে যায়। এরপর সেখানে ব্রজবালা দেবী এসে বলে, কি হয়েছে? গিনি বলে, আপনার বড় নাতিকে জ্বালানোর জন্য আমার দেউরের সাথে প্রেম করছি, ও কবি হয়েছে। স্বস্তিক বলে, আমি ঠিক কবিতা পারি না। ব্রজবালা দেবী বলে, আমি সব শিখিয়ে দেবো। এরপর কার্তিক বাইরে থেকে স্ক্রু ড্রাইভার ব্রাশ এনে পাজামার দড়ি পরাতে গেলে পারে না, আর গিনি পাজামার দড়িটা পরিয়ে দেয়। সেটা দেখে ব্রজবালা দেবী কার্তিককে বলে, ওকে আই লাভ ইউ বল। কার্তিক কিছু বলে না। ব্রজবালা দেবী বলে, ওর কপালটা তো আমার মতন, তোর দাদু তো আমায় ভালোবাসতো না। পাশ থেকে মেহেক বলে, তুমি মিথ্যা বলছো, দাদু তোমায় খুব ভালোবাসতো। এসব কথার মধ্যে ব্রজবালা দেবী গিনিকে বলে, তুমি সাঁতারে যাচ্ছ তো? সাঁতারের পোশাকটাকে কি যেন বলে? গিনি বলে, বিকনি। ব্রজবালা দেবী বলে, তুমি একটা ভালো দেখে বিকিনি পরে স্নান করে এসো। এ কথা শুনে কার্তিক বলে, তুমিও? এই বলে সেখান থেকে চলে যায়। তারপর স্বস্তিক গিনিকে বলে, আমার দাদা তো তোমায় ভালোবেসে ফেলেছে, আর ওকে শাস্তি দিও না। গিনি বলে, ও যে মুখ থেকে আমাকে এতদিন আই হেট ইউ বলেছে, সেই মুখ থেকে আই লাভ ইউ বলতে হবে। এরপর ঝর্ণা গীতাকে ফোন করে বলে, আপনি আমার কেসটার দায়িত্ব নিন। গীতা বলে, আমি আপনার স্বামীকে খুঁজে দেবো। এই বলে ফোনটা রেখে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।